This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক ব্যানার্জি কি করছেন? বাসের মাথায় উঠে যে টানা প্রচার করে গেলেন প্রি ভোট পর্বে, আজকে পার্টি অফিসগুলো খুলতে তার ভূমিকা কি? আমি আজও বলছি, আপনি বলতেই পারেন ঠিক এই প্রশ্ন তো উঠবে না, আমি আজও বলছি মমতা ব্যানার্জি মাথায় রডের বাড়ি খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। মমতাদি একদিনের তো নেতা হননি, 34 বছর লড়াই করে মমতাদি রাজ্যপাট পেয়েছেন। আজ যদি অভিষেক রাস্তায় নামে না হয় হয়তো হেকেল হবে, হয়তো মার খাবে, কিন্তু আগামী নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন, কিছুদিন আগেই রিজাইন করেছেন সেই মুখপাত্রের পদ থেকে। বর্তমানে কাউন্সিলর সেই অরূপ চক্রবর্তীর কথা দিয়ে শুরু হলো আজকের পর্ব। শুনলেন অরূপ চক্রবর্তী বলল যে অভিষেক রাস্তায় নামুক, প্রয়োজনে মার খাক। অরূপ চক্রবর্তীর সেই ইচ্ছে পূরণ হয়েছে। অভিষেক ব্যানার্জি মার খেয়েছেন কিভাবে জানেন? যদিও এই মুহূর্তে সবাই দেখেই ফেলেছেন, নতুন করে বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেসের এক কর্মী, সেই কর্মী নিহত হয়েছেন। তার বাড়িতে তার মা বাবার সঙ্গে দেখা করতে যাওয়া, তার মা বাবার যে দুঃখ, সেই দুঃখ ভাগ করে নেয়ার যে চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সমস্ত গন্ডগোল সেখান থেকেই। কেন একজন বিরোধী দলের নেতা, যিনি বর্তমানে সাংসদ, তিনি বিরোধী দলের বা তার দলের কোনো কর্মীর বাড়িতে যাবেন, সেটাতেই প্রচন্ড গায়ে জ্বালা বর্তমানে শাসক দলের। সিপিএম কংগ্রেস তারা তাদের মতো করে রাজনীতি করলে তাদের কোনো অসুবিধা হয় না, শাসক দলের কোনো অসুবিধা হয় না, কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় নামলেই তেলে বেগুনায় জ্বলে উঠছে বর্তমানে শাসক দল। কারণ একটাই, তার কারণ বিজেপি সরকার জানে বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করার মতো শক্তি বর্তমানে সিপিএম বা কংগ্রেসের নেই। যদি কারুর থেকে থাকে তা আছে তৃণমূল কংগ্রেসের। আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামা নিয়ে এতদিন পর্যন্ত যে ঢাক ঢাক গুড়গুড় সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছিলেন যে সমস্ত জনপ্রতিনিধিরা, স্বর্ণকমল সাহা, ঋতব্রত ব্যানার্জি, অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষরা, বলছিলেন কোথায় অভিষেক, রাস্তায় নামুন। সেই অভিষেক যখন রাস্তায় নামলো, তখন সেই রাস্তায় নামাকে ঘিরেও প্রবল গন্ডগোল। সেই গন্ডগোলের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানি ঘটতে পারত, মাথা ফেটে যেতে পারত, আরো ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা ঘটতে পারত। ইতিমধ্যে আপনারা দেখেছেন অভিষেককে কিভাবে হেনস্থা করা হয়েছে। বলা হচ্ছে জনরোষ, কিন্তু একাধিক চিত্র সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে যে ওই জনরোষ, যা বলা হচ্ছে জনরোষ, সেটা আসলে জনরোষ নয়, সেটা বিজেপির পূর্ব পরিকল্পিত। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের অন্যতম সদস্য উপাসনা চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সোনারপুরে যাওয়ার বেশ কয়েক ঘন্টা আগে লাইভ করে বলে দিয়েছিলেন যে সোনারপুরের একটি লজে বাইরে থেকে লোক এনে জড়ো করা হচ্ছে, এবং এটি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তাদের উদ্দেশ্য আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে প্রবেশ করবে তাকে হ্যাকেল করা, তাকে হেনস্থা করা, এবং দেখাও গেল তাই হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করা, হেনস্থা করা হলো, পাশাপাশি থান ইট ছুড়ে মারা হলো অভিষেকের দিকে। এবং ঘটনাচক্রে কোনো এক সহৃদয় পুলিশ কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হেলমেটটা পরিয়ে দিয়েছিলেন। যদি হেলমেটটা না থাকতো তাহলে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতেন, বা আরো বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারত। ডিম ছুড়ে মারা হয়েছে একাধিক। এই নিয়ে আবার বিজেপির বিভিন্ন স্তরের নেতারা বেশ ব্যঙ্গও করেছেন। কৌস্তব বাগচিদের মতো নেতারা, সজল ঘোষদের মতো নেতারা ফেসবুকে পোস্ট করে বা সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানিয়েছেন যে ডিমের তো খুব উগ্র গন্ধ, বদখজ গন্ধ, অভিষেক ব্যানার্জি যেন বাড়ি গিয়ে খুব ভালো করে স্নান করে নেয়। যাই হোক, একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে আর একজন জনপ্রতিনিধির ওপর হামলার নিন্দা না করে জিনিসটাকে নিয়ে ব্যঙ্গ করা যায়, তাই সেই ব্যাপারটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন বর্তমানে বিজেপির যে সমস্ত বিধায়করা। এই বিষয়টার নিন্দা না করে ব্যঙ্গ করলেন। পাশাপাশি সিপিএম তো সিপিএমই আছে, তারা এই বিষয়টায় বেশ আমোদ পেয়েছেন, আনন্দ পেয়েছেন, উৎফুল্ল হচ্ছেন। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার সাথে সাথে যেভাবে তার উপর একটি সন্ত্রাস নেমে আসলো, আক্রমণ নেমে আসলো, তাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন প্যারাশুটে করে যে রাজনীতিতে অবতরণের একটা অভিযোগ তার বিরুদ্ধে থাকে, সেই অভিযোগ তিনি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে রাজনীতির ময়দানে দাঁড়িয়ে কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা তিনি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, এবং প্রথম চেষ্টায় তিনি সফল। তার উপর আঘাত হয়েছে, তার উপর নির্যাতন হয়েছে, তাকে হ্যাকেল করা হয়েছে, কিন্তু তিনি সফল।
জামা ছিঁড়ে গেছে, গায়ে একাধিক ডিম ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, আহত হয়েছেন। হাসপাতালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী একাধিক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি নেওয়া হচ্ছে না, উপর মহলের চাপের কারণে সে সমস্ত চিত্রও সামনে এসছে। কিন্তু তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমার কোনো সিকিউরিটির দরকার নেই, আমাকে মেরে ফেললে মেরে ফেলুক, যতক্ষণ পর্যন্ত না যার বাড়িতে এসছি তাদের বাড়ির লোকজনদের সিকিউর করা হচ্ছে, পুলিশ আসছে, আমি বেরোবো না। আমি আমার জীবনের তোয়াক্কা করি না, মেরে ফেলুক আমাকে, কিন্তু আমি কোনো সিকিউরিটি নেব না, প্রয়োজন নেই সিকিউরিটি। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। নিরাপত্তার দরকার নেই, মানুষ নিরাপত্তা দেবে, আমাকে প্রাণে মারলে মারুক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লোক। ওই যে বললাম সব কাটতে পারবে, লড়াইয়ের মানসিকতা কাটতে পারবে না। আমার নিরাপত্তার দরকার নেই, যতদিন বেঁচে থাকবো ততদিন এদের বিরুদ্ধে লড়াই করে যাবে। এরা রুখে দেখা, এরা আজকে দেখা। আমার নিরাপত্তার দরকার নেই, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাবো না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক। পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি, দরজা ভাঙার চেষ্টা করছি। পুলিশের একটা লোক নেই, কি পরিস্থিতি হয়েছে এরা। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। এবং এই ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাদের দেখা গেছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে প্রায় অচ্যুত হয়ে গিয়েছিলেন। কারা কারা? জল শোভন অর্থাৎ শোভন চ্যাটার্জি, তাকে কিন্তু অভিষেকের এই দুঃসময়, মমতার এই দুঃসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল জল শোভনকে। রাস্তায় নেমে পড়ল প্রার্থী না হতে পারা অসিত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের ঘটনায় পথ অবরোধের মতো ঘটনাও তিনি ঘটালেন, আন্দোলন করলেন, মিছিল করলেন। মনে রাখতে হবে তিনি কিন্তু টিকিট পাননি। আর যারা টিকিট পেয়েছে, জনপ্রতিনিধি হয়েছে, তারা এখনো পর্যন্ত টু শব্দটি করেননি। এমনকি তাদের ফেসবুক পোস্টেও কোন রকম এই ঘটনা নিয়ে নিন্দা দেখা যাচ্ছে না। কোহিনূর মজুমদার থেকে রিজু দত্ত, যারা বেশ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিলেন নিজেদের ফেসবুক পোস্টে, তারাও বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করছেন না। হয়তো এই গণতন্ত্রটার পক্ষেই তারা সওয়াল করবেন ভবিষ্যতে। যাকে সেসব কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো দিনের আরো এক সাথী মদন মিত্র, তিনিও ভুলে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভুলে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের এই দুঃসময় মদন মিত্র তৃণমূল কংগ্রেসের জেতা একমাত্র বিধায়ক, যিনি রাস্তায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হওয়া এই আক্রমণের বিরুদ্ধে মিছিল করলেন, আন্দোলন করলেন, বললেন অভিষেক তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। অভিষেক তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সাবাস অভিষেক, এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সরাসরি মদন মিত্রের সেই দৃশ্য। অভিষেক তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। অভিষেক তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। আবাস অভিষেক লড়াই করো, আমরা তোমার সাথে আছি। আবাস অভিষেক লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দেখলেন মদন মিত্রের কথা। অর্থাৎ কোথাও না কোথাও আগামীর নেতা যে অভিষেক, সেই আগামীর নেতা হওয়ার জন্য যে ধাপে ধাপে উত্তরণ ঘটাতে হবে, সেই উত্তরণের সিঁড়ির প্রথম ধাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় সসম্মানে উত্তরণ করে ফেলেছেন। মার খেয়েছেন, নিগৃহীত হয়েছেন, কিন্তু বিরোধী রাজনীতি করতে গেলে মার খেতে হবে, নিগৃহীত হতে হবে। সেই যে পথ চলা শুরু, সেই পথ চলার প্রথমার্ধেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাফল্য কিন্তু অর্জন করে নিয়েছেন। ঠিক যেভাবে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন শাসক দল সিপিএম এর হাতে মার খেয়েছিল, বারংবার মার খেয়েছিল, নিগৃহীত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই পথে হাঁটা শুরু করলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় হতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু সময় লাগবে, আদৌ কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন কিনা সে বিষয়েও নিশ্চয়তা নেই। কিন্তু 38 বছরের একটি যুবক ভোটে ব্যাপক বিপর্যয়ের পরে 1 মাসের মধ্যেই রাস্তায় নেমে যেভাবে শাসক দলের সন্ত্রাসের শিকার হলেন, তাই এই মুহূর্তে গোটা ভারতবর্ষের রাজনৈতিক ব্যক্তিত্ব তথা রাজনৈতিক দলের চোখের সামনে চলে এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনা সর্বভারতীয় রাজনীতিতে একটি দোলাচল ফেলে দিয়েছে। রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব থেকে সমস্ত বিজেপি বিরোধী দল এই ঘটনার নিন্দা করছেন, টুইটার পোস্ট হচ্ছে, সাংবাদিকদের সামনে তারা মুখ খুলছেন। যদিও বাংলার কংগ্রেস, বাংলার সিপিএম
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনায় তৃণমূল আর বিজেপির যোগ খুঁজে পাচ্ছে। যাকগে সেসব কথা ছাড়ুন, তার কারণ বাংলার কংগ্রেস, বাংলার সিপিএম তারা ঠিক করুক তারা বিজেপি বিরোধিতা করবে নাকি তারা মনে করছে এখনো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। কিন্তু কেন হঠাৎ করে বিজেপি প্রি প্ল্যান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গেল? শুধুই কি তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামতে দেব না এটা কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? এর পেছনে তৃণমূল কংগ্রেসকে যেমন অ্যাক্টিভ হতে দেব না, অভিষেককে রাস্তায় নামতে দেব না, অভিষেককে মারলে বাদ বাকি রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস নেতারা ভয় পেয়ে যাবে, তারা রাস্তায় নামবে না, ফলে বিজেপির বিরুদ্ধে প্রবল আন্দোলন করতে পারে যেই দল, সেই তৃণমূল কংগ্রেস ঘরে থাকলে কংগ্রেস সিপিএম ওই ছুটকোছাটকা আন্দোলন করবে, যেই আন্দোলনকে লোকে বিশ্বাস করবে না, তাই আগামী 5 বছর নিশ্চিন্তে সরকার চালাতে পারবে বিজেপি। এই চিন্তা যেরকম আছে, তার পাশাপাশি আরো দুটো কারণ আছে। কি কারণ? ইতিমধ্যেই কলকাতায় বেহালায় একটি ঘটনা ঘটে গিয়েছে, যেই ঘটনা মনে করিয়ে দিচ্ছে অভয়াকাণ্ডের। কিন্তু সেই ঘটনার কোন রকম খবর বাংলার বর্তমানে যে সমস্ত প্রথম সারির সংবাদ মাধ্যম আছে তারা করছে না। কেন করছে না সে বিষয়ে তারাই বলতে পারবে। হয়তো এই খবর অভয়ার মতো মাইলেজ দেবে না, বা এই খবর করারও হয়তো নির্দেশ তাদের কাছে নেই। কেন নেই, কিসের জন্য নেই, সে বিষয়ে বৃত্তান্তে ঢুকছি না, সেটা বিভিন্ন নিউজ মিডিয়ার যে হাউস তাদের সিদ্ধান্ত। কিন্তু কি ঘটনা ঘটেছে? বেহালার সরসুনায় এক নাবালিকাকে চকলেটের লোভ দেখিয়ে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে, এবং এই ঘটনা সম্পূর্ণভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক মানুষ এই বিষয়ে ফেসবুক লাইভ করছে, কিন্তু কিছুতেই এই আন্দোলনকে দানা বাঁধতে দেয়া যাবে না। ঠিক এরকমই একটি মানসিকতার মাধ্যমেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাকে নিয়ে কোন রকম সংবাদ পরিবেশিত হচ্ছে না। পাশাপাশি কলকাতায় শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। কিভাবে? স্কুলে এক ছাত্রের মৃত্যু ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করেও আন্দোলন হচ্ছে। যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারী অভিভাবকদের 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যারা বা যে স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার জন্য যাদেরকে দায়ী করা হচ্ছে সেই স্কুল কর্তৃপক্ষের কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তারের খবর সামনে আসেনি। এই আন্দোলনের বিষয়েও কিন্তু সে অর্থে বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম করছে না। যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, যারা আন্দোলন করছে তাদের ফেসবুক লাইভ বা কিছু কিছু ছোটখাটো ইউটিউব চ্যানেলের মাধ্যমে খবর আসছে। আর সরকার তৈরি হওয়ার পরে এই দুটো ঘটনা, একটা গণধর্ষণ কাণ্ড আর একটা স্কুলে গিয়ে ছাত্রের মৃত্যুকাণ্ড, এই দুটো ঘটনাই এই মুহূর্তে রাজ্যে রাজনৈতিক আন্দোলনের একটা ব্যাপক পরিসর তৈরি করে দিয়েছে। আর এই যেই ব্যাপক পরিসর তৈরি হয়েছে সরকার বিরোধী আন্দোলনের, সেই আন্দোলন যাতে দানা না বাঁধে, সেই আন্দোলন যাতে চাপা দেয়া যায়, তার জন্য বাংলার প্রথম সারির মিডিয়ারা তো চেষ্টা করছেই। কিন্তু তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে, তাকে আক্রমণ করলে সেই আক্রমণের খবর গোটা বাংলার সমস্ত মিডিয়া দেখাবে। ফলে ওই দুটি আন্দোলন চাপা পড়ে যাবে। চাপা পড়ে যাবে হকার উচ্ছেদের মতো ঘটনা, চাপা পড়ে যাবে এক রাতের মধ্যে দমদম স্টেশনের সমস্ত হকারদের দোকান গুড়িয়ে দেওয়ার ঘটনা। বাংলার মানুষ ব্যস্ত থাকবে অভিষেকের ওপর আক্রমণ নিয়ে, বাংলার মানুষ ব্যস্ত থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হওয়া আক্রমণকে ব্যঙ্গ করতে, বাংলার মানুষ ব্যস্ত থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রোল করতে। আর তার ফাঁকে এই গণধর্ষণের মতো ঘটনা চাপা পড়বে শিশু মৃত্যুর ঘটনা, চাপা পড়বে ছাত্র মৃত্যুর ঘটনা, চাপা পড়বে হকার উচ্ছেদের ঘটনা। খুব প্ল্যান মাফিকই ঘটনা ঘটলো অভিষেকের সঙ্গে। কিন্তু এই ঘটনা ঘটিয়ে অভিষেককে আগামীর নেতা বিজেপি করে দিল না তো? প্রশ্ন রাজনৈতিক মহলে এখন থেকেই ঘুরছে। যেই অভিষেক প্যারাশুটে করে রাজনীতি করতে এসছেন যারা বলতো, তাদের মুখেই কিন্তু এখন কুলুপ। তার কারণ এখন প্যারাশুট নেই। বিরোধী দলনেতা রাস্তায় নেমেছেন, রাস্তায় নেমে গেছেন নিজের দলের নিহত কর্মীর বাড়িতে তার মা বাবার সঙ্গে দেখা করতে। আর সেখানে দেখা করতে গিয়েই আক্রমণের শিকার, নিগ্রহের শিকার। বিরোধী দলনেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করবার জন্য প্রথম ইটটি গাথা কিন্তু গতকালই হয়ে গেল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।